নমস্কার বন্ধুরা, শম্পার পাঁচফোড়নের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আজ একটি রাইসের রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আমি এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো করা, নিয়েছি কারি পাতা, কয়েকটা পাকা লঙ্কা, দুটো ডিম, কিছুটা চিনেবাদাম, তেঁতুলের কাত, আর নিয়েছি বেশ কিছুটা পরিমাণ ভাত। গ্যাসে একটা ননস্টিক বসিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। তেলটাকেও কিন্তু ভালো করে একটু গরম করে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব চিনেবাদাম গোটা। চিনেবাদামগুলো সামান্য একটু ভেজে তুলে নেব। চিনেবাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যে আমি দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ডিমগুলো একটু ভালো করে ভেজে নেব। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। গ্যাসের ফ্লেমটাকে হাই করে ডিমটাকে ঝুড়ো করে ভেজে নেব। ডিমটা কিন্তু সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। ডিমটা ঝুড়ো করে ভেজে নিয়েছি, এবার এটাকে নামিয়ে নেব। প্যানটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে গরম করে নিয়েছি। আবারও দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। তেলটাকেও ভালো করে গরম করে নেব। তেল ভালো করে গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, আর দেব 1 চা চামচ পরিমাণ কালো সর্ষে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই সময় একদম লোতেই রাখবো। দিয়ে দিচ্ছি কারি পাতা। এবারে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে এগুলোকে আমি ভাজা মতো করে নেব। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, আর যদি এই ভিডিওটি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অনুরোধ করব পেজটিকে ফলো করে দেওয়ার জন্য। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার জন্য, যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে যে তেঁতুলের কাতটা রেখেছিলাম, সেই তেঁতুলের কাতটা দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব পাকা লঙ্কাগুলো কুচি করে, 1/2 চা চামচ পরিমাণ চিনিও এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে সব কিছু নাড়াচাড়া করে দেব। এবারে যে ভাতটা রেখেছিলাম, সেই ভাতটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব কিছু একসাথে মিশিয়ে নেব খুব ভালো করে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম আমি লোতেই রেখেছি। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। এবারে প্রায় 2-3 মিনিটের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। ফিরে এলাম 3 মিনিট পর। সব কিছু একটু আবারও নাড়াচাড়া করে উল্টে পাল্টে। এবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বাদাম।
আর দেব ভেজে রাখা ডিমের টুকরোগুলো, সবগুলো একসাথে কিন্তু মিশিয়ে নেব। অনেক সময় তো বাড়িতে ভাত বেঁচেই যায় বা অনেকটা বেশিও রান্না করা হয়ে যায়, কখনো এইভাবে একবার সেই বেঁচে যাওয়া ভাত দিয়ে এরকমভাবে একটুখানি বানিয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে খেতে। সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি, এবারে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পরিবেশন করে দেব। খুবই কম সময়ে অথচ দুর্দান্ত হয় খেতে এরকম একটি রাইসের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।